একজন নারীকে তার স্বামী ব্যতীত কেউ ভালোবাসে না। যদি তার স্বামী দুই বিয়েও করে থাকে, তবুও তার এই বিশ্বাস রাখতে হবে যে তার স্বামী তাকেই ভালোবাসে। হোক না আরেকটা সতীন, তাতে সমস্যা, কিন্তু ভালো তো বাসে। তবুও কোনো পরপুরুষের পাল্লায়, কোনো পরপুরুষের ছলনায় পড়ে, কোনো সুদর্শন পুরুষের প্রেমের মায়ায় পড়ে নিজের সংসার ত্যাগ করবেন না। আমি কিছুক্ষণ আগে RTV চ্যানেলে একটা নিউজ দেখলাম যে নাজমা নামের এক তরুণী আপনার নোয়াখালীর এক ছেলের বাড়িতে এসে বসে আছে। ছেলের বাপ মা ছেলে টের পাইয়া দরজায় তালা দিয়ে চলে গেছে। তাদের পরিচয়টা হয় ঢাকায় গার্মেন্টসে কাজের ক্ষেত্রে। তো ওই মেয়ের সাথে ওই ছেলেটার এমন একটা গভীর সম্পর্ক হয়ে গেছে যে ওই মেয়ে তার স্বামীকে তালাক দিয়ে দিছে। ওই মেয়েটার কিন্তু একটা সন্তানও আছে। ওই মেয়েটা কিন্তু একটা সন্তানের মায়াও না করে সেই পুরুষের হাত ধরেছে। তো যেহেতু সংসার জীবনে ছাড়াছাড়ি হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে, তো মেয়েটা এখন ওই প্রেমিকের বাড়িতে আসছে। ওই প্রেমিক তার সাথে অবৈধ মিলামিশা, শারীরিক সম্পর্ক সব কিছুই করেছে। এটা তার ওই মেয়ের নিজের মুখে বলেছে। এখন বিষের বোতল নিয়ে ঘুরতেছে। তো একটাবার ভাবেন তো, যে অভাবে থাকুক আর অটনে থাকুক, স্বামী স্ত্রী দুজনেই গার্মেন্টসে চাকরি করতো, আজকে যদি ওই মেয়েটা অন্য একটা ছেলের সাথে সম্পর্ক না করতো, তাহলে কি তাদের সংসারে কখনো ফাটল ধরতো? মোটেও না। তাদের একটা সুন্দর সংসার ছিল, একটা বাচ্চা ছিল, একবেলা খেলে আরেক বেলা না খেলেও একটা সম্মান ছিল যে তার স্বামীর ঘরে আছে। আজকে যে এই মেয়েটার ডিভোর্স হয়ে গেছে, একটা মিডিয়ায় পর্যন্ত একটা নিউজ হয়েছে, এমন একটা নিউজ, এই মেয়েটার মান সম্মান, আত্মসম্মান কোথায় রয়েছে? এই মেয়েটা হয়তো এখন মৃত্যুর হুমকি দিয়ে হয়তো ছেলেটার কাছে বিয়ে বসবে, প্রেমিকের কাছে, কিন্তু সেই প্রেমিক কি কখনো তাকে মন থেকে ভালোবাসবে? জীবনও না। স্বামী ব্যতীত যদি কখনো কোনো পুরুষের সাথে সম্পর্ক করেন, তাহলে বুঝে নেবেন সেই পুরুষ আপনাকে ভোগ করার জন্যই ভালোবাসে, আপনাকে বিয়ে করার জন্য না, আপনাকে রানী বানিয়ে রাখার জন্য না। তাই ভোগ যদি করতে হয়, হালালটার সাথেই করেন। ভালো স্বামীকে বাসেন, নিজের রূপ যৌবন সবকিছু স্বামীকেই দেন, পরপুরুষের আশায় পড়েন না। বেশ থেকে বেটার আশা করতে যাবেন, জীবনে দুঃখ ভোগ করবেন। আজ এই মেয়েটা যদি স্বামীর সংসার অভাবটনে আছে বা একটা সন্তান হয়েছে, স্বামীর দিকে তাকায়, সন্তানের দিকে তাকায় যদি পড়ে থাকতো, তাহলে এই মেয়েটা কতই সুখে থাকতো। আজ একটা প্রেম করার কারণে, একটা অবিবাহিত ছেলের সাথে সম্পর্ক করার কারণে নিজের স্বামী ছাড়লো, সন্তান ছাড়লো, সবকিছু ছাড়লো, বেজ্জতি হইলো, মান গেল, সম্মান গেল, তাতে আর লাভ হইলো কি বলেন তো? সেকায় সেকা খাইলো, বেকায় বেকা হইলো। এখন আর তার জীবনে অবশিষ্ট আর কি আছে বলেন তো? তো স্বামী ব্যতীত কখনো কোনো পুরুষকে যদি কোনো নারী মনে করে যে সে তার অতিরিক্ত আপনজন, তাহলে আমি মনে করব সেই নারী খুবই বোকা। কারণ স্বামী ব্যতীত দুনিয়ার কোনো মানুষ আপনার আপন না, কোনো পুরুষ আপনার আপন না, একমাত্র স্বামী আপনার সব কিছু। কারণ স্বামীর ভালোবাসা খুবই পবিত্র, এটা সীমাহীন।